আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল এবং রায় যথারীতি ঘোষিত হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ থেকে, প্রসিকিউশনের পক্ষ থেকে সমস্ত সাক্ষ্য সুবাদ উপস্থাপন পূর্বক যে রায় প্রত্যাশা করেছিলাম, যে রায় প্রস্তাব করেছিলাম, যে রায় আদালতের কাছে প্রার্থনা করেছিলাম, আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ আলোচনা করে 41 ঘন্টা পর্যন্ত 41 মিনিট শুধুমাত্র তার পর্যালোচনা এবং আদেশের পাঠটা ঘোষণা করেছেন। এবং আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িত দুজন আসামি, মূল আসামি সোহেল এবং তার সহযোগী তার স্ত্রী, তাকে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় পেয়েছি। মাননীয় স্পিকার, মাউসুপিংয়ের একটি ঐতিহাসিক উক্তি আছে, কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী, কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। মাননীয় স্পিকার, রামিসা হত্যাকাণ্ড আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আর যদি এই ফাঁসির আসামিদেরকে আমরা ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটা আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস রাখি। মাননীয় স্পিকার, এটুকু ছিল আমাদের পক্ষ থেকে এই মহান জাতীয় সংসদ এবং জাতির কাছে আমাদের দেওয়া প্রতিশ্রুতি। সেদিন আমরা বলেছিলাম, আমাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন রামিসার বাবা বিচার চান না, এই বিষয়ে আমাদের বক্তব্য কী, আমরা বলেছিলাম এর একমাত্র জবাব হবে তাকে সেই আস্থার জায়গা ফিরিয়ে দেওয়া। আজকে রামিসার বাবা বলেছেন এই বিচারে উনি সন্তুষ্ট, আমরা তার আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। স্যার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় আইনমন্ত্রী, 300 বিধি হলো শর্ট স্ক্রিপ্ট। রামিসার বাবা কি বললো আপনি আপনার বক্তব্য বলবেন, দ্যাটস অল। এত 300 বিধির বিবৃতি শুড বি শর্ট অ্যান্ড দি ফাইনাল ওয়ান। আর এখন তো আরো অনেক বিচার বাকি আছে, আপনি আরো অ্যাড করতে চান প্লিজ। রামিসা সহ সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে, আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ তদারকির মাধ্যমে আমরা তদন্ত এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিয়েছি এবং সেই গতিতে আগাচ্ছে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে 160টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গিয়েছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন নীলুফার চৌধুরী মণি, মহিলা আসন 10, কাজী রফিকুল ইসলাম, বগুড়া 1, মোহাম্মদ জালালউদ্দিন, চাঁদপুর 2, জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, রেজেকা সুলতানা, মহিলা আসন 36, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, শেরপুর 3, সানসিলা জেবরিন, মহিলা আসন 15, এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, জামালপুর 4, মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা 4, মোহাম্মদ জনাব রেজা আহমদ, কুষ্টিয়া 1, মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4, সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13, এই সুলতান মাহমুদ বাবু, জামালপুর 2, এস কে আজিজুল বারি, খুলনা 4, মোহাম্মদ আশরাফুদ্দিন, নরসিংদী 5, আলহাজ জসিমউদ্দিন আহমদ, চট্টগ্রাম 14,